ফজরের নামাজের কয়েক ঘন্টা পরে জোহরের নামাজ, জোহরের নামাজের কয়েক ঘন্টা পরে আসর, আসরের 1 থেকে 1.5 ঘন্টা পরে মাগরিব, আবার মাগরিবের 1 থেকে 1.5 ঘন্টা পরে ইশারের নামাজ ব্যবস্থা করে দিয়েছেন কে? নবীজি বলেছেন, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فقام صلى الليل فقام نصف صلى الليل। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে আদায় করলো, সে যেন রাতের অর্ধেক অংশ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ বলেন। ওমান সাল্লাস সুবহা ফি জামাতিন, আর যে ব্যক্তি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করলো, ফাকামা সাল্লাল লাইলা কুল্লা, সে যেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলো। আমি বোধহয় কথাটা বুঝিয়ে বলতে পারি না, এই জন্য সুবহানাল্লাহর আওয়াজ ছোট হয়েছে। এক ব্যক্তি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করল, সেই ব্যক্তি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করলে যে সব আল্লাহ তাআলা তার আমল নামায় লিপিবদ্ধ করে দিবেন। আরেকজন ব্যক্তি শুধুমাত্র এশারের নামাজ জামাতের সাথে আদায় করলো আর ফজরের নামাজও জামাতের সাথে আদায় করলো, মাঝখানে যত সময় ঘুমের মধ্যে কাটিয়েছে, ঘুমের ভিতরে থাকলেও আল্লাহ তাআলা সারা রাত দাঁড়িয়ে থাকা, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করা ব্যক্তির সমপরিমাণ সব আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দিবে। আরে ভাই, আল্লাহ তো শুধু দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহর কাজ হচ্ছে আল্লাহ শুধু দিতে প্রস্তুত, তিনি তো দেওয়ার জন্য প্রস্তুত, আমরা তো নিতে পারি না। ঠিক কিনা বলেন? আরেক জায়গায় নবীজি বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল, কোন নামাজ? যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করল মাগরিব পর্যন্ত সারাটা দিন, সেই ব্যক্তি দুনিয়াতে রাস্তাঘাটে ব্যবসা বাণিজ্যে যেখানে থাকুক না কেন, আল্লাহর জিম্মাদারিতে আল্লাহ তাআলা তাকে রাখবে। যে ব্যক্তি জামাতের সাথে ফজরের নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে সারা দিন আল্লাহর জিম্মায়, আল্লাহর দায়িত্বে পাহারা দিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি এশার নামাজ পড়লো জামাতের সাথে, সে যেন অর্ধেক রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে। যে ব্যক্তি ফজরের নামাজও পড়লো জামাতের সাথে, সে যেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলে।